আপনি আপনার সন্তানের সামনে মানুষকে বাজে ভাষায়, কুখ্যাত ভাষায় গালিগালাজ করেন, আপনার সন্তান আপনার সামনে অন্য কাউকে গালি দিবে, এটা অটোমেটিক হইতেই পারে। কারণ আপনি যা করবেন আপনার সন্তান আপনাকে তা ফিডব্যাক দিবে। আপনি আপনার মা বাপকে বাদ দেন নাই, আপনার সন্তান আপনার থেকে শিখে আপনারা বাদ দিবে না। আমি যে মসজিদে জুমা পড়ায় খেতাবতের দায়িত্ব পালন করি, আমার মসজিদের সেক্রেটারি আমানুল্লাহ চৌধুরী, ওনাকে আমি দেখি, ওনার ছেলে মোটামুটি ইন্টার ফাইনাল পরীক্ষা দিবে, উনি প্রত্যেক জুমার নামাজের পরে ওনার ছেলেকে নিয়ে ওনার মা বাবার কবর জিয়ারত করে। আমি চিন্তা করলাম কারণ কি, পরে মাথায় নিজে আসছে, উনি যেভাবে ওনার মা বাবার কবর ওনার সন্তানকে নিয়ে জিয়ারত করে, ওই ছেলে তখন তার ছেলেকে নিয়ে তার বাবার কবর জিয়ারত করবে। তা আপনি আপনার মা বাবার কবরের সামনে সপ্তাহ বাদ দেন, ঈদের সময়ও যান না জিয়ারত করতে। এখানে অনেক সন্তান আছে যারা মা বাপ মাটি দিয়ে আসছে, কবর কোনটা কবরের সামনে নিয়ে দাঁড় করাইলে চিনাইতে পারবে না। কথা বলেন না কেন? তাহলে আর আপনি সন্তান দাবি করতেছেন কেন? নবীজি তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে জানাইতেছে, উম্মত দুনিয়ার জমিনের ভিতরে প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পর যদি সম্ভব হয় আম্মা আব্বার কবরের সামনে যায় দাঁড়াইবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কোনো সন্তান যদি চোখের মণি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন।